তারা ভাইরাল তাদের মতন একটা কিছু বলে ফেলি খুবই হ্যাঁ এখন আরাফ ওইটাই আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি ওই দুবাইতে উনি আমাকে নেননি। হ্যাঁ এটা আমার কাছে এখন মনে হচ্ছে যে আল্লাহ তাআলার ব্লেসিং এটা আমার জন্য। হ্যাঁ মামুর সাথে মমো ওখানে কাজ করতে গেছে জানি না, এটা তো আমি একতরফা শুনেছি, আমি মমোর কাছে শুনিনি। কিন্তু একজন শিল্পী হয়ে একজন শিল্পীর এই অপদস্থতা সেই সময় সত্যি খারাপ লেগেছে। একেবারে নাকি যেটা রাব্বানি বলছিলেন, রাব্বানি ভাই শুরু থেকে মমো নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছিল। তো মমোর কথায় তো এরকম কোথাও শুনি নাই যে ও একেবারে শুরু থেকে খারাপ ব্যবহার করবে, তোমরা ওর সাথে ভালো ব্যবহার করবে আর ও তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে। এত এরকম হলে এতদিন কাজ করতে পারতো সে? পারতো না। তারপরে গেল এটা নিয়ে রাব্বানির সঙ্গে ওর সাথে এরকম খুটখাট লেগেই আছে সারাক্ষণ, অ্যাসিস্ট্যান্টের সাথে মমোর সাথে। শেষ যেদিন আমাদের শুটিং সেদিন কি যেন একটা মমো বলছে যে তুমি আমাকে ওখান থেকে এই জিনিসটা এনে দাও। এই রাব্বানি ভাই ওর উপরে চেতে গেছে, ও চেতে গেছে, অকথ্য দুইজনের সাথে কনভারসেশন। তারপরে মামুন ভাইও চড়াও হলো মমোর উপরে। কি মনে করছেন আর্টিস্টদেরকে? তারা তো আসলে কিছু মনে করে না। কি মনে করছেন এখানে আপনারা ছাড়া কি কাজ হতো না, হ্যান না তেন না, খুবই অসম্মানজনক অনেক কিছু বলছে মমোকে। তো তাদের সমস্যাটা হয়েছে ওইখানে। ওইটা হওয়ার পরে একটা মুভির তো অনেক কিছু থাকে, মমোর আরও সিন ছিল, অনেক কিছু ছিল, ওকে না নিয়ে ওকে বাদ দিয়ে পরে কিছু সিন আমাকে দিয়ে করিয়েছে। সে দায় সেরেছে তার মুভির। সে বলছে যে আমার কারণে নাকি মমোর সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এত মিথ্যার আশ্রয় কেন নিতে হবে? বিষয়টা এরকম ছিল। আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি কি এমন কথা বলেছেন কিনা সাংবাদিকরা আপনার টাকা তুলে দিবে অনন্য মামুনের কাছ থেকে? কারণ এরকম একটা স্ক্রিনশট আমার কাছে এসেছে। ভালো হয়েছে প্রশ্নটা, আমার দরকার ছিল। এই কথাটা আপনি ক্লিয়ার করবেন জায়গাটা। আর সেকেন্ড হচ্ছে সাংবাদিকদের যে বিষয়টা নিয়ে প্রেস কনফারেন্স তাদের অনুরোধে বা এই ধরনের কথা হিসেবে বেড়াচ্ছে আর কি আপনার স্ক্রিনশটটা, এই জায়গাটা ক্লিয়ার করবেন। তারা যদি বলে থাকে কোন সাংবাদিকরা বলেছে আপনার টাকাটা? না ওইটা আমি ক্লিয়ার করছি। আমি হচ্ছে হ্যাঁ আমি জানি, আমি দেখেছি। আমি এটার সাথে অ্যাড করতে চাই, আমি তো বলছি কত টাকা চুক্তি হয়েছিল অভিনয়ের জন্য এবং কত টাকা আপনি পেয়েছেন? আচ্ছা আমি ওর প্রশ্নটা আমি ওনার প্রশ্নটা একটু উত্তর দেই। সেটা হচ্ছে যে আপনারা এখানে সবাই জানেন, এখান থেকে অনেকে আছেন যে মানে আমার ইন্টারভিউ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। আর আরেকটা প্রশ্ন আমার আছে একটু, সেটা হচ্ছে প্রিন্ট মিডিয়া বলি, ইউটিউব বলি বা টেলিভিশন চ্যানেল বলি, আমি কি উইলিংলি কাউকে ফোন দিয়ে অভিযোগ করেছি নিজের থেকে একা ফোন দিয়ে যে আমি ফোন দিয়েছি আপনাদের কাউকে? আগে এরকম কেউ আছেন যে আমাকে একটুখানি, তাহলে সে বলবেন যে আপু আপনি তো আমাকে ফোন দিয়েছিলেন, এরকম একজন একটু বলবেন যে আমি উইলিংলি ফোন দিয়ে অনন্য মামুনের নামে কমপ্লেন করেছি, অভিযোগ করেছি। যে এই অভিযোগটা উনি সব জায়গায় করছেন যে আমি নাকি আগের থেকেই ফোন দিয়ে, বরং উনি যেটা অনেকগুলো নিউজ হয়ে গেছে আমি আমার ওয়ালেও শেয়ার দেইনি। আজকের কাগজের একজন আমাকে ফোন দিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন আপু অনেক তো নিউজ হয়ে গেছে। আমি মনে করেছি কি, আমি ওনাকে আসলে ভেবেছি যে হয়তো বা আমার কাছ থেকে কথা বের করার জন্য উনি নিউজের কথাটা বলছে। আমি তখন জানিও না যে এতগুলো নিউজ হয়ে গেছে। আমি বললাম না ভাই বিষয়টা এরকম, কিন্তু নিউজ করেন না, এগুলা চাচ্ছি না, দরদ এখনও রিলিজ হয় নাই। বিশ্বাস করেন আমি কিন্তু তখনও আমি এই স্টেপের মধ্যে যেতে চাই নাই যে ঠিক আছে আমার স্ট্যাটাসটা দেখে যদি সে একটু শুধরায়, হ্যাঁ একটু শুধরায় যাক, এটা ঠিক না, সে যেটা করছে এটা ঠিক না, এইটার জন্যই কিন্তু আমি স্ট্যাটাসটা দিয়েছি। আমি কিন্তু নিউজের জন্য এই প্রেস কনফারেন্স করবো একে জানাবো তা না। আপনার বিষয়টা হচ্ছে হ্যাঁ আমি বলি আমার বাসায় অনেকজন যাওয়ার জন্য বলেছে আপু একটা ইন্টারভিউ করি, কি হয়েছে একটু শুনি। আমরা সত্যি কথা বলতে আমি আপনাদের উপরে এতটাই গ্রেটফুল, কারণ দেখেন আমার পাশে কিন্তু কেউ নাই, তারা সবাই ভুক্তভোগী, তারা সবাই যারা ভিকটিম তারাও এখানে মানে আসবে না। হ্যাঁ
এতটাই নিজেকে নিজে অসম্মান করে মানুষ। আমিও নিজেকে নিজে অসম্মান করেছি বলে আজকে সে আমাকে অসম্মান করতে সাহস পাচ্ছে। তো এইটা বুঝতে পারছে না কেউ। আমি টাকা না নেওয়া মানে কি নিজেকেই অসম্মান করেছি, সেইটা করেছি বলে আজকে কিন্তু এই অসম্মানিত হচ্ছি তার কাছ থেকে। আর আমি ওই সবাই আসতে চেয়েছে বাসায়, 2 দিন কিন্তু গেছে, বেশ কয়েকজন, 12 জন 14 জন এরকম করে 2 দিন গেছে। তো সবাই মিলে একদিন বলল কি আপু এত মানুষ বাসায় আসে, আরও অনেকে আসতেছে, আপনার বাসা তার তো একটু ভেতরে নবোদয়ের দিকে বাসা, তো আপনি একটা করতে পারেন না। এটা যে কে নির্দিষ্ট করে বলছে বা ওরকম না, কিন্তু ওরা সবাই যারা যারা গেছে ওরা একত্রেই জিনিসটা বলেছে। মানে আমার কিন্তু বিষয়টা পছন্দ হয়েছে। তো এটা হচ্ছে গেল। এবং আমি কি লিখেছি, কি জন্য লিখেছি, আরেকজন হচ্ছে আমি বলছি যে আমার টাকাটা সবার শেষে দিক, কিন্তু যারা জুনিয়র আর্টিস্টরা টাকা পাবে ওদের টাকাগুলো দিয়ে দিক, এটা হচ্ছে আমার দাবি। ওরা জিজ্ঞেস করেছিল যে আপনার দাবিটা কি, জুনিয়র আর্টিস্টরা টাকা পাক, এইটা কিন্তু আমার দাবি ছিল। ওরা বলেছে আপু চিন্তা করেন না, এই ব্যবস্থা